অল্প বৃষ্টিতেই বনমালীপুর এলাকায় জমে যাচ্ছে জল। রেমালের প্রভাবে অতি বর্ষণে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বনমালীপুর এলাকায় বিভিন্ন জায়গায় জল জমে যায়। মঙ্গলবার এই জলমগ্নতার কারণে অনুসন্ধান করার পাশাপাশি ভুক্তভোগী এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বনমালীপুর এলাকা বানভাসির জন্য স্থানীয় এলাকার কতিপয় লোকের উপর দায়ভার চাপালেন এবার মেয়র দীপক মজুমদার। তিনি দাবি করলেন, আগরতলা পৌর নিগমের ব্যবস্থাপনায় শহরের নির্মাঞ্চলগুলিতে এখন ঘণ্টাখানেকের বেশি জল জমে থাকে না, কিন্তু তারপরেও লাগাতার বৃষ্টি হলে বনমালীপুর এলাকার বিস্তীর্ণ এলাকা জলের নিচে যাবার কারণ এই এলাকারই একাংশ নাগরিকদের অসচেতনতা। মঙ্গলবার আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পৌর নিগমের কমিশনার সুখময় সাহা এবং বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, পুর কমিশনার শৈলেশ যাদবকে সঙ্গে নিয়ে বনমালীপুর এলাকার বিভিন্ন পাম্প ও বিভিন্ন জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন। জল জমে থাকা এলাকাগুলোর জন্য জল নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুরকর্মীদের নির্দেশ দিলেন মেয়র দীপক মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, শহর আগরতলার নির্মাঞ্চলগুলোর জমে থাকা জল বের করবার জন্য 18টি পাম্প হাউস রয়েছে। প্রবল বৃষ্টিতে এই এলাকাগুলিতে জমে যাওয়া জল দ্রুত নিষ্কাশনে পাম্প হাউসগুলো কাজ করে। পাশাপাশি রয়েছে 5টি ডিজিটাল চালিত পাম্প, সেগুলিও প্রয়োজনে দ্রুত জল নিষ্কাশনে বিকল্প ব্যবস্থা হিসেবে কাজে লাগানো হয়। কিন্তু বনমালীপুর এলাকায় দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা বাধা হয়ে দাঁড়িয়েছে এলাকারই কিছু অসচেতন নাগরিক। তারা কিভাবে ড্রেনগুলি রীতিমতো দখল করে সেখানে নির্মাণ সামগ্রী জমিয়ে রাখছে, যার কারণে দ্রুত জল ড্রেনগুলি দিয়ে নিষ্কাশিত হতে পারছে না। তার ফল ভোগ করতে হচ্ছে স্থানীয় এলাকার হাজার হাজার মানুষজনকে। ড্রেনগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে বৃষ্টির জল দ্রুত জমে যাচ্ছে, রাস্তা ড্রেন উপচে এই জল ঢুকে যাচ্ছে বাড়ি ঘরে। এক্ষেত্রে আগরতলা পৌর নিগম এবার ব্যবস্থা নিচ্ছে। যারা এই ড্রেনগুলো দখল করে বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী দিয়ে ড্রেনগুলো ভরাট করে ফেলছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আগামী 7 দিন ধরে চলবে পৌর নিগমের টাস্ক ফোর্সের বিশেষ অভিযান। এলাকাগুলো চিহ্নিতকরণের পাশাপাশি যারা নির্মাণ সামগ্রী ইত্যাদি দিয়ে নর্মদা ভরাট করছেন তাদেরকেও চিহ্নিত করা হবে। তারা নর্দমা পরিষ্কার করার ব্যবস্থা না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। পাশাপাশি তিনি বললেন, রেমালের প্রভাবে গোটা রাজ্যে বৃষ্টি হয়েছে। সোমবার সব থেকে বৃষ্টি হয়েছে বেশি পশ্চিম ত্রিপুরা জেলায়। এখানে পশ্চিম জেলায় 226 মিলিমিটার বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। এই অতি বর্ষণের কারণে আগরতলা জল জমার বেশিরভাগ ক্ষেত্রে ঘণ্টাখানেকের মধ্যে বৃষ্টির জল বের করে দেওয়া সম্ভব হয়েছে। বনমালীপুর এলাকাতেও বৃষ্টির জমা জল বের করে দেওয়ার জন্য পাম্পগুলো চালু ছিল, কিন্তু বিদ্যুৎ বিপর্যয়ের কারণে পাম্পগুলো চালানো সম্ভব হয়নি। কিন্তু তারপরেও 5টা ডিজিটাল চালিত পাম্প ও মেশিনের সাহায্যে জমা জল বের করে দেবার নিরন্তর প্রয়াস জারি ছিল, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ায় নর্দমা দখল করে থাকা অবস্ট্রাকশনগুলো। এই অবস্ট্রাকশনগুলো যাতে দ্রুত সরিয়ে নেওয়া যায়, এবার তার জন্যই উদ্যোগ নিচ্ছে পুর নিগম। এতে বনমালীপুরবাসী আগামী দিনে এই জল যন্ত্রণা থেকে অনেকটাই মুক্তি পাবেন বলে দাবি করলেন মেয়র দীপক মজুমদার। না, কালকে তো অতি বর্ষণ হয়েছে, তারপর আগরতলা শহরে বিভিন্ন নির্মাঞ্চলে কিন্তু জলের পরিমাণ কিন্তু ততটা থাকেনি। আমাদের পাম্পগুলি সঠিক ছিল, আমাদের 14টা পাম্প, তারপরে ডিজেল 5টা পাম্প পাওয়ার যাওয়াতে যখন আমাদের এখানে একটা অসুবিধা হয় কি, যখনই বৃষ্টির ঝড় হয় বা বজ্রপাত হয়, আমাদের পাওয়ারটা চলে যায় কিছুক্ষণের জন্য। তারপর আমাদের 5টা ডিজেল পাম্প আছে, চালিয়ে আমরা চেষ্টা করি যে জল যাতে বেশিক্ষণ না থাকে। আজকে আমাদের রাজীববাবু, যিনি প্রদেশ সভাপতি বিজেপি, তিনি কাল রাত্রে আমাকে ফোন করে বলেছিলেন যে এই বনমালীপুর ওই জায়গাটায় কিছু জায়গায় জল জমেছিল। এটা কারণটা উনি যেটা বলেছিলেন যে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা ড্রেনকে এনফোর্সমেন্ট করাতে জলটা জমে থাকে। আমাদের কর্পোরেশনের পাম্প চালু আছে, কিন্তু জলগুলি সেই জায়গায় যেতে পারে। আজকে সরজমিনে আমাদের কমিশনার শৈলেশ যাদবজি, আমাদের প্রদেশ সভাপতি বিজেপি রাজীব ভট্টাচার্য মহোদয় সহ আমরা, আমাদের আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা এবং সকলে মিলে আমরা একটা পরিদর্শনে এসেছি। আমরা দেখেছি কী কী কারণে এই জলটা কিছুক্ষণ থাকে। তো আমাদের সারা আগরতলা আমরা চেষ্টা করছি যে জল বেশিক্ষণ না থাকে। আগের মধ্যে থেকে অনেক বেশি উন্নত হয়েছে পরিষেবা, নিকাশি ব্যবস্থা। আমরাও চেষ্টা করছি যাতে জল যন্ত্রণা থেকে মানুষকে মুক্ত করা। এবং বনমালীপুর একটা দৃষ্টান্ত আমি বলবো, অল্প বৃষ্টিতে আগে 3-4 দিন প্রতিটি বাড়িতে জল থাকতো। এখন অতি বর্ষণও কিন্তু এক ঘন্টার বেশি জল থাকে না। তাও থাকে এটা পাবলিকের জন্য, কিন্তু আমাদের পৌর নিগম বা সরকারের কোনো রকম ত্রুটি নেই। সেক্ষেত্রে পাবলিকরা সচেতন না, আমি বলবো, বা ইচ্ছাকৃতভাবে কোনো জায়গাতে তারা ড্রেনের আবর্জনা ফেলে রাখেন। কারণ আমরা রাতে রাজীববাবুর সামনে যখন ভিজিট করছি কমিশনার সাহেব সহ, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ব্যক্তিরা তাদের ড্রেন দখল করে তারা তাদের সিঁড়ি, বাড়ির অ্যাপ্রোচ সব রেডি করে ফেলেছে। সেক্ষেত্রে আজকে থেকে আমাদের অভিযান চলবে। এই এলাকা সহ সারা আগরতলা যেখানে যারা দখল করে এই ধরনের বাধাপ্রাপ্ত করছেন, সেখানে
আমরা সরিয়ে দেবো। কমিশনার সাহেবও নিজে উদ্যোগ গ্রহণ করেছেন। আমার আবেদন থাকবে আগরতলা শহরবাসী এবং এই বিশেষ করে বনমালীপুর এবং এই দিঘির পাড়ে যারা আছেন তারা যাতে একটু সোচ্চার হন, যারা এই ধরনের কাজ করে পাবলিকলি কিছুটা আমাদের সহযোগিতা করতে হবে। আমরা সঠিকভাবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।